সকাল 9:30 বাজছে। আমরা বিআরটিসি বাসে করে পঞ্চগড় যাচ্ছি। সময় নেবে 3.5 ঘন্টা। বাসটা খুব একটা ভালো না, তবুও জার্নিটা আশা করি কোয়াইট কমফোর্টেবল হবে। তো আশা করি আমার গলা বসে গেছে, কারণ এখানে ভালো ঠান্ডা পড়েছে। ঠান্ডা পড়ার কোনো কথাই ছিল না, বৃষ্টি হয়েছে তারপরে ঠান্ডা পড়েছে। ওয়েদারটা খুবই প্লেজেন্ট, তবে গরম থেকে এসছি বলে গলাটা বন্ধ হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে আমার এই নতুন ট্রিপে আপনাদেরকে ঘুরিয়ে বেড়াই। আজ 24শে মার্চ, সময় হচ্ছে 2:30। আমরা পঞ্চগড় তেঁতুলিয়াতে এসেছি। এখানে হচ্ছে আনন্দপাড়া একটা রিসোর্ট থেকে বের হচ্ছি। আমরা তেঁতুলিয়া 0 পয়েন্টে যাব, বাংলাবান্ধা। ওখানে বর্ডার ক্রসিংয়ের প্যারেড দেখতে। আমরা এখন ভ্যান গাড়িতে ভ্যানে চলে যাব। এইটাই ভ্যান, থ্যাংক ইউ। এইটা সেই ভ্যান, এইটা হচ্ছে সেই ভ্যান গাড়ি। এগুলো হচ্ছে তেঁতুলিয়ার চা বাগান। এখানে হচ্ছে অনেক একর জমি, অনেক জমিতে এরকম চা চাষ হয়। এখানকার মানুষজনের কর্মসংস্থান এই চা বাগানে। তারা চা বাগানে ঘুরতে আসে, ছবি তুলতে আসে, দূর দূর থেকে লোকজন আসে চা বাগান দেখার জন্য। তা আমরা এই চা বাগানের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে, এই রাস্তা ধরে এখন 0 পয়েন্টে যাচ্ছি। ফেলে দিবেন, আচ্ছা ঠিক আছে স্যার। আর এদেরকে রাস্তায় নামিয়ে দিবেন। আচ্ছা, ওই যে জায়গায় চলছেন ওই জায়গায় নামাই। ম্যাঙ্গো গার্ডেন, কত সুন্দর আমের বাগান, ছোট ছোট গাছে আম ধরেছে। এগুলো স্যার, এগুলো আমের নাম হলো খাইবানা স্যার। খাইবানা, খাইবানা। খাইবানা। এটা গম, দিস ইজ বিট। একটু আস্তে যাও তো। রসুন স্যার, রসুন। এইটা গম, এটা রসুন, এটা হলো পেঁয়াজ। এইটা গম না? এইটা গম, হ্যাঁ। এটা মরিচ। দিস ইজ চিলি, মরিচ গাছ। গম খালি এইখানেই হয়? এগুলো কি পড়ে গেল যে? পড়ে গেল স্যার, বাতাসে, এবার বাতাস তো। এইখানে গমের চাষটা বেশি। Those are all wheat. This is chili. এই অঞ্চলে গমের চাষটা বেশি। এই যে আমরা দেখতে পাচ্ছি গম পেকে গেছে, আর কিছুদিনের মধ্যে এটাকে কাটা হবে, তারপর এটাকে প্রসেস করে আটার জন্য উপযুক্ত করা হবে। গম এবং পাশাপাশি ভুট্টা এবং মরিচের চাষও আছে। এদিকে যাচ্ছি, গম, ভুট্টা, মরিচ এইগুলো বেশি আবাদ করা হয়েছে। এই পাথরগুলো ভারত থেকে আসে না? হ্যাঁ, ভালো করে স্যার। এইগুলা ইন্ডিয়া থেকে আসে। স্টোনস কামস ফ্রম হ্যাঁ, ইন্ডিয়া। এগুলো ইন্ডিয়া ঠিক আছে। এটা ওভারব্রিজ, এটা বাংলাবান্ধা জেলা পরিষদ। আমরা এখন 0 পয়েন্টে যাচ্ছি। আর যাওয়া যায় না? না, যাওয়া যাবে না স্যার। স্যার ওই যে ওকে, বিজয় আছে, লেটস গো। বিজয় আছে They can't go in. হাটে যান। আপনি এখানে থাকবেন তো? আমি ওই পাশে যাবো। ঠিক আছে। ওই ঘরে ঢুকে। ঠিক আছে। আমরা এখন পৌঁছে গেছি বাংলাবান্ধা 0 পয়েন্টে।
এখন আমাদের সঙ্গেই থাকবেন, আমরা এখানে বেশ কিছু জায়গা দেখাবো। এখান থেকে এই বাংলাবান্ধা থেকে শিলিগুড়ি মাত্র 16 কিলোমিটার, দার্জিলিং 77 কিলোমিটার, সিকিম 154 কিলোমিটার, থিম্পু ভুটান 286 কিলোমিটার, কাঠমান্ডু নেপাল 494 কিলোমিটার। ওয়াও, এখানে গার্ড চেঞ্জিং হচ্ছে, এটা 0 পয়েন্ট বাংলাদেশের, আর ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। এটা ফ্ল্যাগ লোয়ারিং সেরিমনি বলে। এটা হচ্ছে আমাদের এই সেরিমনিটা মঙ্গলবার এবং শনিবারে অনুষ্ঠিত হয়। মানে পতাকা রাখা এই ছাগলগুলো আমাদের নাকি? না, থাক থাক থাক, এগুলো আমরা খাবো। এগুলো এখানে পাঠিয়ে দেন, আমরা কোরবানি করি। আরে ওই আমাদের দিকে পাঠিয়ে দেন। ভেরি গুড। ফ্ল্যাগটা জমা ফ্ল্যাগ
সরি হচ্ছে গ্যালারি, দর্শক গ্যালারি, শহীদ মোমিন রিট্রিট গ্যালারি। এখানে ভিআইপিতে বসার জন্য ব্যবস্থা আছে। কেউ যদি দুই দেশের পতাকা নামানোর এই ইয়াটা দেখতে চায়, প্যারেডটা, তাহলে এখানে বসে দেখতে পারে। এটা হচ্ছে আমাদের তেতুলিয়া 0 পয়েন্ট। 0 পয়েন্টে কি? এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, এরপরে হচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশের মানে একেবারেই শেষ নর্থে তেতুলিয়া থেকে টেকনাফ। এটা তেতুলিয়া, এটা তেতুলিয়া, এটা হচ্ছে তেতুলিয়ার শেষ সীমানা। হ্যাঁ। এখান থেকে এই এরিয়াটার নাম হচ্ছে বাংলাবান্ধা, 0 পয়েন্ট বলে এটাকে। হ্যাঁ। এখানে বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, এই দুটোই দেখা যাচ্ছে। আসলে। ইন্ডিয়ার বিজি। আমরা একটু বিজেপিকে দেখে আসি। হ্যাঁ, বিএসএফ আছে এখানে। শেষ সীমানা। এইটা কোন দেশের পাসপোর্ট? ও নেপালি। আচ্ছা, এই দিক দিয়ে পার, ও সব স্টুডেন্ট। আমরা এদিক দিয়ে পার হলে ওপাশে হচ্ছে যাই কি পাবো? সিকিম পাবে, সিকিম পাবো। শিলিগুড়ি পাবে, শিলিগুড়ি। এটা পার হলে শিলিগুড়ি। এই কত দূর হাঁটতে হবে ওপাশে গেলে? বেশিক্ষণ না। এখান থেকে 14 কিলোমিটার শিলিগুড়ি শহর। হ্যাঁ, না না, ওখানে যানবাহন পাবো বা কিভাবে? এই তো হ্যাঁ, গেটটা পার হলে এই এটা গেটটা পার হয়ে তুমি কাস্টমস ক্লিয়ার হলেই তুমি বেবি ট্যাক্সি ক্লিয়ারিংয়ে অনেক সমস্যা হচ্ছে, সমস্ত ব্যাগটা পুরো অন্যরকম। অনেক সময়। দাদারা এমনই। Hey, excuse me, you can बस से आए हो? हाँ वो काठमांडू से बस में हाँ, शिलीगुड़ी तक? नहीं नहीं, काठमांडू से आप लोग का उधर काकरबिटा तक। और काकोर भी 14 घंटा लगा ना, 14 आवर्स वो कति घंटा लाग्यो? काठमांडू से। काठमांडू से बस में ना, फ्लाइट भी मिलेगा ना आप लोग? आप क्या बस में आए हो? मैं तो फ्लाइट में आया हूँ। ओके Flight से ओके फ्लाइट ओके। तो 45 मिनट नेपाल बॉर्डर तक। 45 मिनट। हाँ। मेरा एक दोस्त वो बस में आया तो उसने बोला वही जम- 14-15 घंटे। ओके, मिलो फिर जाओ। हाँ 12 घंटे बस में। स्टूडेंट हो क्या? हाँ हाँ। अच्छा अच्छा, ओके। They are all Nepali students. What you guys are studying? Medicine? कहाँ पे? ढाका? हाँ, DMC में। AKMC अनवर खान। मैं काठमांडू गया, अच्छा लगा। ओके, बहुत अच्छा है। से या चलो। আমরা ফ্ল্যাগ লোয়ারিং ওটা দেখার পরে এখন বাসায় যাচ্ছি, কিছুটা তেঁতুলিয়া ঘুরে দেখব। তো যেহেতু এইখান দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, তাই লেখা আছে ওয়েলকাম টু বাংলাদেশ। আজকে 25শে মার্চ আমরা হচ্ছে শালবাহান এরিয়ায় আনন্দ করা রিসোর্ট থেকে বেরোচ্ছি। বেরোয় এখন যাচ্ছি হচ্ছে কাজী অ্যান্ড কাজী ডেইরি ফার্মে। আমরা ওখানে ভিজিট করব। ভিজিট করে এই এলাকার হচ্ছে গ্রামের দৃশ্যগুলোকে দেখব। আমাদের সঙ্গেই থাকবেন, আমরা আমাদের ভ্রমণে আপনাদেরকে স্বাগতম। এখানে সুন্দর চায়ের বাগান দেখা যাচ্ছে। এটা সম্পূর্ণ চায়ের বাগানটা প্রাইভেট এবং অর্গ্যানিক টি গার্ডেন। এরা বাংলাদেশের মার্কেটে খুব একটা চা বিক্রি করে না, ইন্টারন্যাশনাল মার্কেটে এটা এক্সপোর্ট করা হয় এবং এটা সম্পূর্ণ অর্গ্যানিক। জায়গাটা খুবই সুন্দর, অনেক বড়। আর আমরা এই ভ্যানে করে যাচ্ছি, এটাকে ভ্যান বলা হয়। আপনাকে দেখাবো কিছুক্ষণের মধ্যে। এটা টি স্টেট কাজী কাজী সেন্ট্রাল ভিপি, অনেক বড়।
এটা গরুর ফার্ম দেখেন, আর ঘোড়া আছে এখানে। আমরা এই ফার্ম থেকে চলার পথে এগুলা দেখছি, অনেক গরু দেখা যাচ্ছে। এই ভেড়াও আছে, হ্যাঁ, কাও ফার্ম, তারপরে এই যে ভেড়া, শিপ ফার্ম। এই ভেড়া থেকে উল না নিলে কিন্তু ওদের গরম লাগবে। কি সুন্দর। দিস ইজ আ ডেয়ারি ফার্ম। আমরা একটা গরুর ফার্মে এসেছি, এখানে গরু দেখবো। ওরা কাজী অ্যান্ড কাজী গরুর ফার্মে। এটা কি দুধের গরু না শুধু দুধের গরু? শুধু দুধের গরু। আর এইগুলো হচ্ছে সব চায়ের বাগান। উত্তরবঙ্গের সব থেকে বড় ডেইরি ফার্ম। এটা হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় ডেয়ারি ফার্ম, এইটা কাজী অ্যান্ড কাজী। এবং এইটা সব চায়ের বাগান দেখেন। আর আমরা যেটা এসছি এটাকে বলা হয় ভ্যান। ওনার নাম হচ্ছে আব্দুল মাজিদ, না আব্দুল মজিদ। ইনি আমাদের গাইড। আর এনার ফোন নাম্বারটা আমি লিখে দিতে পারি, 01783085512। ইনি, আপনি যদি আসেন এখানে তো ওনাকে কন্ট্যাক্ট করবেন, নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, এবং ওনাকে নিয়ে ঘুরতে পারবেন। আমরা এখন গরুর খামারে ঢুকছি। এই গরুগুলো কি অস্ট্রেলিয়ান মনে হচ্ছে? এটাও অস্ট্রেলিয়ান কাউস, মাশাআল্লাহ কি বড় বড় দেখেন। শুধু খড় খাওয়ায় নাকি? খড়, ভুসি আর পানি। দুধগুলা কি করা হয়? ভয় লাগে। হ্যাঁ, আপনারা তো অভ্যস্ত, আমার তো ভয় লাগে। এটাও কি বিদেশি? কোথাকার? জার্মান। এটা হচ্ছে জার্মান, তারপরেরটাও জার্মান। এইটা এটা অস্ট্রেলিয়ান নাকি সাদাটা? আচ্ছা, এইটা বিদেশি। সাদাগুলো কি নিউজিল্যান্ডের না? আপনি তো চিনেন ভালো। এই যে গরুর বাচ্চা, এদেরকে হাঁটানো হচ্ছে। খালি হাঁটান না, এক্সারসাইজ। যেখানে গরুর বাচ্চা হয় সেখানে যাচ্ছি। ইনি আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিবেন যে কি করা হয় এখানে। আচ্ছা, এই কাজী অ্যান্ড কাজীর হচ্ছে টোটাল 12 থেকে 15টা শেড আছে। এই শেডগুলোর মধ্যে এই শেডটা হচ্ছে একটা স্পেশাল শেড। এখানে শুধুমাত্র যে গাভীগুলো প্রেগনেন্ট থাকে তাদেরকে আনা হয়, এবং বাচ্চা ডেলিভারি হওয়ার 10-15 দিনের মধ্যে পরে আবার শেড চেঞ্জ করে দেওয়া হয়। ওর পাশে আরও শেড আছে, সেখানে দেওয়া হয়। এখানে শুধু গাভীগুলো বাচ্চা দেওয়া, এবং এখানে যে স্টাফগুলো কাজ করে তারা হচ্ছে এই বিষয়ে অনেক এক্সপার্ট ডেলিভারির জন্য। এই জন্য যে প্রেগনেন্ট গাভীগুলোকে এই শেডে আনা হয়। এখানে ডেলিভারি হওয়ার পরে বাচ্চা 10-15 দিন বয়স হলে সে বাচ্চার সহ আবার গাভী অন্য শেডে ট্রান্সফার করে দেওয়া হয়। এখানে যারা আছে তারা এই বিষয়ে ভালো পারেন জন্য এখানে এই শেডটাকে স্পেশাল করা হয়েছে। এটা হচ্ছে শেড নাম্বার 10, কাজী অ্যান্ড কাজী ডেইরি ফার্ম। আমাদের সঙ্গেই থাকবেন, আমরা বাকি শেডগুলো ভিজিট করব। এই ফার্মের ভেড়াও আছে, ভেড়াগুলো ছেড়ে দেওয়া, তারা খুব সুন্দর মাঠে ঘাস খাচ্ছে আপন মনে। তাদের কোনো রকম দড়ি দিয়ে বাঁধা নাই, কিছু নাই, এবং খুব ভদ্র, একদম শান্তশিষ্টভাবে তারা তাদের খাবার খাচ্ছে, কোনো ডিস্টার্ব করছে না। কিন্তু ওদের ভুলটা বের করে না, মানে শেভ করা হয় না। সব বাচ্চা গরু এখানে। চা বাগানের অভাব নাই, যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ চা বাগান। আমরা এখন এই চা বাগানের ভিতরে ঢুকে গেছি, এবং পাশেই ইন্ডিয়া চা বাগান আছে। আমরা কিন্তু বাংলাদেশের শেষ সীমানা পর্যন্ত যাব, আমাদের সঙ্গেই থাকবে।
আর এগুলো অর্গ্যানিক টি। এই চাগুলো অর্গ্যানিক, এখানে গরুর গোবর এবং অর্গ্যানিক সার ব্যবহার করা হয়। এবং সবই হচ্ছে কাজী অ্যান্ড কাজীর। এই চা বাগান, ডেইরি ফার্ম, যা কিছু দেখলেন এবং আমরা যে সীমানার মধ্যে ঘুরছি যা কিছু, সবই হচ্ছে কাজী অ্যান্ড কাজীর। আর এই গাছগুলো শেডের জন্য এই গাছগুলো দেয়া হয়েছে মূলত চা বাগানের ছায়া বা তাদের স্বাস্থ্যের উপর নির্ভর করেই এই গাছ লাগানো হয় বড় বড়। ওই শুনি মেহমালা লাগাবো ভেড়া করে বটার দেবে, দলা ঘরটা 2 ঘন্টার হোক, এরা হয় 2 ঘন্টা হোক, বটাতে যাওয়ার নিষেধ কি স্যার? আমি ওনাকে বলে না দেব। বর্ডারে যাবো না তো। না তোমাকে বলে দিচ্ছি আর কি, আমার দায়িত্ব একটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ আচ্ছা, আমরা আমি তো চিনি না, border-এর ওনাকে বলে কাছাকাছি দেন। চলে এসেছি, আমি তো লোক উনি থাকবো, আমাদেরকে অসুবিধা সতর্ক নেই। করে দিচ্ছেন যাতে আমরা ঘরটা যাবে, বর্ডারের কাছাকাছি না এরা যাই। যাবো যখন বটারত যাওয়ার নিষেধ, দায়িত্ব একটা আমার আছে না কি? ঠিক আছে। না অবশ্যই অবশ্যই আমরা যাব না বর্ডারে। আচ্ছা বর্ডারে যাবো। উনি আমাদেরকে সতর্ক করে দিলেন যাতে আমরা না, আমার বর্ডারের duty কাছাকাছি করতে তো চলে হবে। এসেছি, আমরা যেন বর্ডারের কাছে না যাই, আমরা যেন বাংলাদেশের সীমানার ভিতরেই থাকি এবং উপভোগ করি। এই জন্য উনি আমাদেরকে সতর্ক করে দিলেন। This side. They're ladies. They're ladies. He's telling them don't go further there. That's the border. No security. Turn here right or turn left. Don't go straight. হ্যাঁ, সোজা গেলে বর্ডার। এই কাঁচা রাস্তা দিয়ে যে ঘাসের রাস্তাটা দেখছেন এটাই বর্ডার। ওই বর্ডারে যাওয়া মানে আমরা ডান দিকে বা বাঁ দিকে চলো, ডান দিকে চলো না। আচ্ছা, এগুলো তো বাংলাদেশেরই না দেন না? এটা বাংলাদেশ। তাহলে এইটাতে ওনারা যখন ঢোকে তখন কিভাবে চা তোলে? যাই তো সমস্যা না, নেই। কাজের লোকরা যেতে পারবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমরা যেতে পারবো না। ডান দিকে চলে যান। এটা হলো দামি চা, হ্যাঁ, এটাকে এক কলি বলে। কলি বলে, এক কলি। এক কলি। তারপরে হলো 2 কলি। এইটা হচ্ছে 2 কলি। 2 কলি মানে 2টা পাতা। 2 পাতা। মুকুলের পরেরটা হ্যাঁ মুকুলের পরেরটা, এটা হলো দাম কম। দাম কম। তারপরে হলো একটু এদিকে শো করেন। এটা 3 পাতা। এটা 3 পাতা। এটা এই চার দাম কম। এই চায়ের দাম সবচেয়ে কম। কম হ্যাঁ। আচ্ছা, আর এটা খুব প্রথমটা দামি, প্রথমটা তারপর দামি, একটা অল্প দামি, অল্প দামি, তারপর একটা হচ্ছে সবচেয়ে বেশি বেশি কম দাম, কম সবচেয়ে দাম, কম দাম। সবচেয়ে কম দাম। এটা হলো কম দাম, এটা কম দাম, এটা হলো বেশি দাম, বেশি দাম, এটা হলো তারপর- সবচেয়ে বেশি দাম। হ্যাঁ এই ভাইয়া অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ। উনি আমাদের গাইড, আমাদেরকে ঘুরে দেখাচ্ছেন তেঁতুলিয়া। ওইগুলা চার চারাও। হ্যাঁ চারা দেখতে যাবেন, যাবেন দেখতে যাবেন। বলতে আমাদের চোখে পড়লো একটা গাছ, এই গাছটাকে বলে সিন্দুর গাছ। এই যে বিচি। এইটার যে ফলটা হয় সেই ফলটা দিয়ে হিন্দু মহিলারা বিয়ের পরে যে লাল জিনিসটা ওকে সিন্দুর বলা হয়, এটা উনি বানান। আর অর্গানিক খাবার রং তৈরি করা হয়। The water for coloring food. ও, এটা খাবারের রং করা যায়। What are they using it here? ফর সিন্দুর, the Indian women they put it on the head. No, we use this for a natural color for food. ও, এটা খাবারের রং করা হয়। এই সাপ! I was scaring us. There's a snake here. Just stop. And then they laugh. আমরা এখন গমের গাছ বাগানে এসেছি। এই প্রথম আমি গম দেখব। বাংলাদেশে গম চাষ হয় এটা আমি জানতাম না, তো আমাদেরকে ভদ্রলোক দেখাবেন গমটা। এইভাবে গমের ক্ষেত, এই যে আলাদা আলাদা করে হয়, ধরেন এই যে একটু আস্তে, হ্যাঁ, এই যে গমের। আচ্ছা, কিভাবে একটু খোলা যাবে একটা? না, খোলা যাবে। ও, এই যে গম। আচ্ছা, এই যে গম, মাশাআল্লাহ। এই প্রথম বাংলাদেশে। এটা কি সাদা গম না লাল গম? এই যে এটা সাদা গম। এটা সাদা গম। সাদা এটা দিয়ে ময়দা হবে। ময়দা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রথম বাংলাদেশে গম হয় আমি দেখলাম। এখন আমরা আপনাদেরকে মরিচ দেখাচ্ছি। এখানে মরিচের চাষ করা হয়। এই মরিচের কোনো নাম আছে? এটা বলে এলজি কারেন্ট। এফজি কারেন্ট না কি জানি? এলজি কারেন্ট। এলজি কারেন্ট। এই যে মরিচ ধরছে, একটা বের করা যাবে না? যাবে, সমস্যা নেই। একটা মরিচ, একটা মরিচ বের করে দেন। তোলেন না দেখ। এই যে এই যে মরিচ, একদম ক্ষেতের। হ্যাঁ
এই যে মরিচ ধরছে, এই যে মরিচ, এই যে মরিচ, কি সবুজ। হ্যাঁ এটাকে কি বলে? কারেন্ট মরিচ। LG কারেন্ট মরিচ। এলজি কারেন্ট মানে আর গমটা দেখলাম খুব সুন্দর লাগলো। আমাদের এদিকে তো কারেন্ট। আচ্ছা আপনি বুঝেন কেমনি কারেন্টটা আলাদা, আমাদের এই মরিচ তো অনেক রকমের মরিচ। ভাইয়া কোনটা লাল গম কোনটা সাদা গম বুঝেন কেমনি করে? এমনি এটা তো বোঝা যায় না, মানে অনেকটা ক্ষেত লাগবে। এই ক্ষেতে মনে করে যে এটা সাদা গম, এটা ওটাও সাদা, এগুলো সাদা গম। আচ্ছা 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 লাল গম সবাই করে না তো, লাল গম ঘরে গম, এই কারণে করে না। আচ্ছা 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 চলো। অনেক গম, গমের আবাদ আমি এরকম দেখিই না। সম্পূর্ণ সাদা। সাদা। আর এই মরিচগুলোকে একটু এইভাবে গরু আসে দেখেন, এটা গরুর হাট। See how they bring the cows in. এই যে গম। মেলা গ্রামীণ 4G সিমের এক আকর্ষণীয় মেলা। মেলা চলছে শালবাহান বাজার, মিল্টন ইলেকট্রনিক্স ও আবাই স্টোরে। হই হই কাণ্ড, হই হই ব্যাপার। গ্রামীণ 4G সিম চলছে। আমরা হাটে এসেছি, হাটটার নাম কি? আলবাহান বাজার। আলবাহান বাজার। মাগনা না, ফ্রি, সব ফ্রি। ধরবে উনি পয়সা দিবেন। শালবাহান বাজারে